সোনার পিঁপড়া। গঙ্গা তার বাড়ির উঠান ঝাড় দিচ্ছিল। সে তার বাড়ি পরিষ্কার রাখতে অনেক পছন্দ করত। সামনেই দীপাবলি আসছিল, তাই সে পুরো বাড়ি ঝকঝকে পরিষ্কার করছিল। আহা, কদিন পরেই দীপাবলি, দেখো কত কাজ পড়ে আছে। পুরো বাড়ি নোংরা হয়ে গেছে, কোনো পিঁপড়া থাকা যাবে না, একটুও ময়লা থাকবে না। আজ তো আমি সবকিছু পরিষ্কার করেই ছাড়বো। গঙ্গা দিন রাত কাজ করছে। সে একটি কোণে দেখতে পায় এক বিশাল বড় পিঁপড়ার ঢিবি। তার ঘরে আজ তো আমি ছাড়বই না এদের। ভিতরে বসে থাকা পিঁপড়েরা গঙ্গার কথা শুনে ফেলে আর একে অপরকে বলে, আরে আরে, দেখো গঙ্গা আমাদের দেখে ফেলেছে। এ তো আমাদের পুরনো বাড়ি। বাড়ি পরিষ্কারের সাথে সাথে আমাদের বাড়িও ভেঙে ফেলবে, কিছু একটা করো। সব পিঁপড়েরা নিজেদের মধ্যে আলোচনা করে আর রানী পিঁপড়াকে ডাকতে যায়, কারণ সে তখন ঘুমোচ্ছিল। রানী পিঁপড়া ওঠো, গঙ্গা আজ আমাদের বাড়ি ভেঙে ফেলবে। আজকে তার উঠান পরিষ্কারের পালা। দেখো না, উঠান কত নোংরা হয়ে আছে। আজ সে আমাদের দেখে ফেলেছে, জলদি কিছু করো। রানী পিঁপড়া ঘুম থেকে ওঠে। সব পিঁপড়েরা মিলে তাদের রানী পিঁপড়ার সাথে গঙ্গার কাছে যায়। গঙ্গা ঝাড়ু নিয়ে তাদের বাড়ি ভাঙতেই যাচ্ছিল। তখন একটি পিঁপড়া লাফ দিয়ে তার পায়ের উপর উঠে বসে। আহা, আরে আরে, কত শেয়ানা হয়ে গেছে, আমার পায়ের উপর উঠে পড়েছে। তখন পিঁপড়া বলে, গঙ্গা গঙ্গা। হ্যাঁ, পিঁপড়া হয়েও কথা বলছো? আমার নামও জানো? হ্যাঁ, তোমার জন্য দীপাবলির উপহার নিয়ে এসেছি। কি? আরে দেখো, মানুষের মতো কথা বলা পিঁপড়া তো এই প্রথম দেখছি। কি উপহার আছে বলো? এই নাও, এটা হচ্ছে সোনার পিঁপড়া, তোমার দীপাবলির শুভেচ্ছা। সোনার পিঁপড়া? এটা কোত্থেকে এলো তোমার কাছে? হ্যাঁ, এমন সোনার পিঁপড়া তো তোমাকে আমরা প্রতি সপ্তাহেই দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমাদের বাড়ি বাদ দিয়ে বাকি সব পরিষ্কার করতে হবে। আচ্ছা, এই কথা। আর তুমি যদি আমাকে কামড় দাও তাহলে? আমার বাচ্চারা তো এখানেই খেলে। না না, কথা দাও, আমাদের বাড়ি ভাঙবে না। প্রতি রবিবার তোমাকে একটা করে সোনার পিঁপড়া দেব। আচ্ছা, তাহলে তো সারা বছর দীপাবলি হবে। আর চিন্তা করছো কেন, তোমরা এখানেই থাকো। গঙ্গা অনেক খুশি হয়ে যায়। সে সারা বাড়ি পরিষ্কার করে, কিন্তু পিঁপড়াদের বাড়ি ভাঙে না। তারা সবসময় সেখানেই বাস করে আর নিয়মিত গঙ্গাকে সোনার পিঁপড়া দেয়। তার সৈনিকরা সকলেই অনেক ভয় পেয়ে যায়। সবাই প্রভুর নাম নিতে থাকে। মা লক্ষ্মী হঠাৎ সেখানে এসে তাদের বলে, রাজা, তোমার রানী আমার অনেক বড় ভক্ত, তাই আমি তোমাদের সাহায্য করছি। মা লক্ষ্মী তাদের বাঁচিয়ে দেয়। তারপর রাজা মা লক্ষ্মীকে ধন্যবাদ দেয়। রাজা, আমি তোমার পুত্রকে জীবজন্তুর রূপ নেয়ার ক্ষমতা দিচ্ছি। তার যখন ইচ্ছা সে যে কোনো পশুর রূপ ধারণ করতে পারবে। রাজা আর রানী অনেক খুশি হয়। রানীর পুত্র সন্তান জন্ম নেয় আর রাজকুমারকে তার শক্তির কথা বলে না। একদিন রাজকুমার জঙ্গলে যায়। রাজকুমার কখনো সিংহের রূপ নেয়, কখনো ভাল্লুকের রূপ নেয়। যখন সে পাখি হয় তখন সে উড়তে উড়তে রাজা ভীমচন্দ্রের মহলে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে রাজা ভীমচন্দ্র তার মেয়ে ছবির জন্য একজন শক্তিশালী রাজকুমার খুঁজছে। রাজকুমার তখন উড়তে উড়তে রাজকুমারীর রুমে চলে যায়। কে তুমি, আর এখানে কেন এসেছো? আমি হলাম কুমার, রাজকুমার। আমি যে কোনো জীবজন্তু বা পাখির রূপ নিতে পারি। আর আমি পাশের রাজ্য থেকে এসেছি, আর আমি সেখান থেকে উড়ে সোজা তোমার মহলে এসেছি, তোমার কাছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে। আমিও তোমাকে পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাই। আমার বাবা বিয়ের জন্য একটি শর্ত দিয়েছেন। আমার বাবার তলোয়ার যে সম্মান করার জন্য সেখানে দাঁড়িয়ে যায়, তখন সে তলোয়ারটা উধাও হয়ে যায়। রাজকুমার চিন্তায় পড়ে যায় আর সোজা রাজমহলে চলে যায়। শিকারপুরের রাজা সুন্দরভান সিং ছিলেন অনেক দয়ালু রাজা। সে তার রানী সুরময়ীর সাথে অনেক সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলেন, কিন্তু তাদের একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। মহারানী,
এমনিতে তো আমাদের প্রভুর দেয়া সব কিছুই আছে, কিন্তু কষ্ট তো শুধু এক জায়গাতেই। আমাদের তো কোনো সন্তান নেই। মহারাজ, সকল প্রজাই তো আপনার সন্তানের মতো। এমনটা বলে দুজনে তাদের মনকে সান্ত্বনা দেয়। কিন্তু রাজা আর রানী ভালো কাজের ফল তারা পায় আর তাদের ঘরে এক সন্তান জন্ম নেয়।